আরে আমার সোনার গায়ের মা বোনেরা, এই ছেলেগুলা রাস্তা দিয়ে বের হলো, সামনে যাইয়া দেখে একটা কবরস্থান। এই কবরস্থানটা দেখে সবাই তারা দাঁড়ায় গেল। যুবকগুলা বলে, এই কবরস্থানের মধ্য থেকে একজন মানুষই আমার আল্লাহর বলবো জিন্দা করে দেওয়ার জন্য। যদি আমার আল্লাহ আমাদের কথা শোনে, তাইলে ভেবে নেব আমার আল্লাহ আমাদের ইবাদত বন্দেগী গুলা কবুল করছে। এই ছেলেগুলা দুইটা রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহর একটা ডাক দিছে। সকলে একটা আওয়াজ দিয়া কন্যায় আল্লাহ, আর একটু মায়া লাগায় কন্যায় আল্লাহ। আল্লাহ, আমরা তোমার বান্দা, তোমার ইবাদত বন্দেগী করি। আল্লাহ গো, এই কবরস্থান থেকে একটা মানুষকে তুমি জিন্দা করে দাও। আল্লাহ, যার সাথে আমরা একটু কথোপকথন করবো, আলাপচারিতা করবো। এইভাবে ছেলেগুলা যেই সময় দোয়া করলো, যুবক ছেলেরা বাবা, সেই সময় আমার আল্লাহ তাদের এই দোয়ার মাধ্যমে একটা মৃত মানুষকে কবর থেকে বাবা জিন্দা করে দিল। আব্বুজি এরা আমার যুবকের দল, ওই সময় একটা লোক কবর থেকে উঠলো, যার কবরের মধ্যে সেজদার দাগ দেখা যায়। এই যুবকগুলা জিজ্ঞাসা করে, তুমি দুনিয়ার মধ্যে মনে হয় ভালো মানুষ ছিলাম, দুনিয়ার মধ্যে মনে হয় নামাজি মুসল্লি ছিলা, এই জন্য তোমার কবরের মধ্যে সেজদার দাগ দেখা যায়। এই লোকটা, মৃত লোকটা তাদেরকে জিজ্ঞাসা করে, কি জন্য আমারে উঠাইছো? কই, তুমি কবরে কেমন আছো এটা জানতে আমাদের বড় ইচ্ছে হয়। ওই কবরের মধ্যে যেমনের আছি রে, কিন্তু আমি আজ থেকে 80 বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়েছি। 80 বছর আগে আমার আল্লাহ যে আমার কাছে আজরাইল পাঠাইছে, রে আমার দাতুয়া কান্দির বাবা না, আমি জানি না কে জানি আজকে মাহফিলের মধ্যে বসছেন, কার জানি বাবা মৃত্যুর সমন জারি হয়ে যায়, আমি জানি না। ওই যে আজ থেকে 80 বছর আগে আমার আল্লাহ আমার কাছে আজরাইল পাঠাইছে রে যুবক। ওই সময় আমার যে মৃত্যু যন্ত্রণা হয়েছে, ওই সময় যে আমি কষ্ট অনুভব করেছি, ওই সময় আমি যে যন্ত্রণা অনুভব করেছি, 80 বছর হয়ে গেল এই কবরের মধ্যে আমি ঘুমাইছি। আজও পর্যন্ত 80 বছর আগের মৃত্যুর যন্ত্রণা আমি বলতে পারি নাই। রে আমার যুবকের দল, রে আমার বৃদ্ধ বাবা, রে আমার পর্দানিসীন মা বোনেরা, মনে রাইখো, মনে রাইখো গো মা, তুমি দুনিয়াদারি করতেছো, এই দুনিয়াদারি একদিন শেষ হয়ে যাবে। তুমি দুনিয়ার মধ্যে আসার আগে আমার আল্লাহ তোমার মৃত্যু লেখা রাখছে। আমার আল্লাহ কই, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ কই, মানুষের মৃত্যুর যে সময় হয়ে যায় বাবা, সেই সময় আর কোনো বিলম্ব করা হয় না, বিলম্ব করা হয় না। আমি জানি না রে, আজকে যারা মেলার মধ্যে দাঁড়ায় আছো, আজকে যারা রাস্তার মধ্যে আছো, কার জন্য এই মাহফিলটি শেষ হয়ে গেল? যদি জীবিত থাকে আগামীকালকে তুমি উপার্জন করতে পারবা, যদি আমার আল্লাহর দয়া হয়। আজকে যারা তাতুয়া কান্দি যুব সমাজের মাহফিলের মধ্যে বসবে, আমার আল্লাহ হয়তোবা তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিতে পারে। বাবা গো, এই মূল্যবান সময় নষ্ট কইরো না। তোমার 20 বছর, 30 বছর, 50 বছরের জিন্দেগিতে কম গুনাহ তুমি বাবা করো নাই, কম গুনার কাজ তুমি করো নাই বাবা। হয় তোমায় আমার আল্লাহর দয়া হইলে রে, আজকের এই বসার কারণে তোমার জীবনের, আমার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে কোন পারে কি পারে না? বন্ধু, আরে আমার তাতুয়া কান্দির মা বোনেরা, যে সময় হাসরের ময়দানে কায়েম হয়ে যাবে, কোনো মানুষ আপনার আমার উপকারে আসবে না, কোনো মানুষ আপনারে আমারে একটা নেকিও দিবে না। আমার মায়ার নবী, আমার নূরের নবী কই, আমার কোটি কোটি গুনাহগার উম্মত গুলা তারা বেকার হয়ে যাবে। কেমন করে তারা নাজাত পাবে? কেমন করে তারা ফুলসিরাতের পুল পার হবে? কেমন করে হাসরের ময়দান পার হবে? আমার উম্মতেরা সবাই আমি নবীরে তালাশ করবে। শোনো, কোটি কোটি উম্মত গুলো আমি রাসূলুল্লাহর কাছাকাছি একসাথে আসা সম্ভব হবে না। তবে মনে রাখো, এই বাংলার জমিনে, এই বিদেশের মধ্য থেকে, মালয়েশিয়া বলো, আফগানিস্তান বলো,
যেই জায়গায় আমার উম্মতগুলো আছে যারা বেশি বেশি আমি রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়ে, হাসরের ময়দান যেই সময় কায়েম হইব, হাসরের ময়দানে যেই মানুষটা দুনিয়ার মধ্যে বেশি বেশি আমি রাসূলুল্লাহর উপরে দরুদ পড়েছে, ওই মানুষটা হাসরের ময়দানে আমি নবীর তত কাছাকাছি আসবে। বাবা গো, আজকেই তো সময় হইল আমার নবীরে ভালোবাসার, আজকেই সময় আসলো জীবনের গুনাহ মাফ করাইবার, আজকেই সময় হইল আমার নবীর উপরে দরুদ পড়ে আমার নবীকে খুশি করবার। এই জন্য একটা জবান বন্ধ রাখবেন না বাজান, সকলে জবানটা খুলে আমার সাথে দরুদ শরীফ পাঠান। আল্লাহুম্মা